मदीने में मोहम्मद है तो दीवाना भी आता है। जली हो शम्अ महफिल में, जली हो शम्अ महफिल में तो परवाना भी आता है। नबी के इश्क में हर दम हमारी आँख में आंसू, नबी के इश्क में हर दम हमारी आँख में आंसू, नबी के इश्क में गट गट के मर जा ना भी आता है। जली हो शम्अ महफिल में तू परवाना भी आता है। खबर ले जे रसूलुल्लाह दीवानों के अब अपने, खबर ले जे रसूलुल्लाह दीवानों को भी अपने कि उल्फत मैं तुम्हारी उनको मर जा ना भी आता है। खुशी से जान दे देंगे नबी के दर पे जाकर हम, खुशी से जान दे देंगे नबी के दर पे जाकर हम। हमेशी शीशा से और पत्थर से टुकड़ा ना भी आता है। मदीने में मोहम्मद है तो दीवाना भी आता है। जली हो शम्अ महफिल में तो परवाना भी आता है। अगर मर ना ये ठहरो तो नबी जी की दर पे ठहरे अब। अगर मर ना ये ठहरो तो नबी जी की दर पे ठहरे अब। कफन बांध दे हुए सर पर तेरा मुस्तान आता है। कफन बांध दे हुए सर पर तेरा मुस्तान आता है। मदीने में मोहम्मद है तो दीवाना भी आता है। जली हो शम्अ महफिल में तो परवाना भी आता है। उपस्थित
আনোয়ারা থানার অন্তর্গত আজকের এই কালবিবি দিঘি গাউসিয়া তৈবিয়া নাইমিয়া মাদ্রাসার পবিত্রতম সালানা জলসা 30 পারা কালামুল্লাহ শরীফের পবিত্র হেফজ সমর্পণকারী হাফেজ কোরআনদের দস্তারে ফজিলত আজকের এই সালানা জলসা ও দস্তারে ফজিলতের তবররুকময় মাহফিলের সম্মানিত সভাপতি উত্তর বন্দর গৌসিয়া হাসিবিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য পরিচালক জনাব মৌলানা মুনির আহমদ আনোয়ারি সাহেব কেবলা আহমদ জিল্লুল আলী, আজকের মাহফিলের যিনি উদ্বোধক ডাক্তার মোহাম্মদ আব্দুল হক সাহেব, আজকের মাহফিলের যিনি সম্মানিত অতিথির আসনে হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান, আজকের মাহফিলের প্রধান অতিথির আসনে আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আজকের মাহফিলের মেহমান আলাপ পীরে তরিকত রাহবরে শরীয়ত মুজাহিদে মিল্লত মুনাজিরে মিল্লত সুন্নিয়ত তন্দ্র প্রহরী দরবারে খলিফা আলা হযরত আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা আহমদ জিল্লুল আলী, আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ গৌসে মুখতার বাবাজান কেবলার লখত জিগর কুতুব শরীফ দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহজাদা আল্লামা শাহ জিল্লুল করিম মালিকি আল কুতুবি মদ্দা জিল্লুল আলী, আজকের মাহফিলের রৌনকদের মধ্যে আলহাজ কাজী ইরশাদুল্লাহ রজাই, শাহজাদা শাহরিয়ার কামাল সদীপ রাজা, আজকের মাহফিলের রৌনক সৈয়দ হাফেজ আবু সাদ মোহাম্মদ শহীদুল আমিন, যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই তবররুকময় মাহফিল গাউসিয়া তৈবিয়া নয়মিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা শায়ের আহলে সুন্নাত আমার স্নেহস্পদ মৌলানা মোহাম্মদ আলী জিন্নাহ কাদরি মদ্দা জিল্লুল আলী, আজকের এই মাহফিলে মঞ্চ ভরপুর উলামায়ে কিরাম ফুকাহায়ে ইজাম, আজকের এই মাহফিলে অডিয়েন্সের মধ্যে অসংখ্য আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে আমি গুনেহগার নাচিজ নালায়েককে গাউসিয়া তৈবিয়া নয়মিয়া মাদ্রাসার পবিত্রতম সালানা জলসায় শরীক শামিল হয়ে দুটো কথা বলার তৌফিক যোগ্যতা সুযোগটুকু পেলাম। যে মুনিব দয়া করে আমার মতন একজন নালায়েককে নাচিজকে আজকের মাহফিলের মুকাররির হিসাবে সুযোগটুকু দান করে দিলেন,
ওই মুনিব মৌলার শুক্রিয়া আদায় করতে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুক্রিয়া আদা করছি যারা মাইকের আওয়াজ পড়তেই প্যান্ডেলের আওতার মধ্যে এসে গেলেন। সুনির্দিষ্ট স্বল্প সময়ের জন্য সুযোগ পেলাম। আমি এক টুকরো আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো হাদিস রাসূল পাকের অসংখ্য জবান নিঃসৃত হাদিসে পাক থেকে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে দুই একটি কথা বলার চেষ্টা করব। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিল যেহেতু আমার স্নেহের আলী জিন্নার মিডিয়ার ভাই তো মনে হয় কেউ থাকবে না আজকে, যার মোহাব্বতের কারণে সবাই ভালোবাসার জোয়ার দেখাইতে চলে আসছে। আরো আসার পথের পথিক আমি বলবো, যেভাবে মিডিয়ার ভাইরা আমার আলী জিন্নার প্রেমের মধ্যে আলী জিন্নার মাহফিলে ভরপুর, সেই অনুপাতে কিন্তু শ্রোতার আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন। আমি সবার প্রতি বিনয়ী আহ্বান করব, কাল বিলম্ব না করে মেহরবানি করে প্রত্যেকেই আমি আলী জিন্নাকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। আমি নিজেও জানতাম না সে এরকম একটি কোরআনের বাগান ফুটিয়ে তুলতেছে, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য নাজরা বিভাগ, হেফজ বিভাগ, দাওরা বিভাগ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার, আল্লাহু আকবার। আমি মোবারকবাদ দিচ্ছি তার এই মেধার জন্য, যে ছোট্ট বয়সের মধ্যে অভিজ্ঞ একজন মানুষের কাজ আল্লাহ তার দ্বারা নিচ্ছেন। এই কোরআনের পাখিদের খেদমত যদি করতে পারে চিরজীবন সদকায়ে জারিয়ার ভাগীদার হিসেবে থাকতে পারবে। অনুরূপভাবে উলামায়ে কেরাম যারা সুন্নিয়তের খেদমতের জন্য বিভিন্ন আনাচে কানাচে প্রতিষ্ঠান দাঁড় করা হচ্ছে, অনেকেই আমরা চিন্তা ফিকিরে থাকতে পারি, কিন্তু সবার মন মনস্ক কিন্তু এক বরাবর নয়। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা প্রতিটি ব্যাঙের ছাতার মতন বিল্ডিংয়ে টাউনের মধ্যে ঢুকলেই দেখি এদিকে একটি, এদিকে একটি, এদিকে একটি, বিল্ডিং একটি, বিল্ডিং একটি। আমাদের সুন্নিরা তো সে খবর নাই। ওরা একদিকে ওদের সাংগঠনিক আঞ্জাম দিচ্ছে, আরেকদিকে অর্থের যোগান দিচ্ছে। ওরা সব কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলো খুলে বসেছে, আর ওখানে সদকা খয়রাত যাকাতের নাম দিয়ে সব টাকাগুলো পকেটবন্দি করতেছে। বাবারা, এই পৃথিবীর পার থেকে না হয়ে পারি পেয়ে গেলাম, কিন্তু মনিবের কাছ থেকে কোনোদিন পারি পাওয়া যাবে না। আমরা নিজেরা যখন প্রতিষ্ঠান চালাই, হয়তো অন্য কারো দৃষ্টি কেমন বুঝি না, আমার বাবা আমাদেরকে শিখিয়ে গেলেন, পকেট যা আছে একটা পকেট সবসময় খালি রাখবা, যেখানে দুধ মুদ ভিন্নতার একটা সুযোগ যেন থাকে যায়। সুবহানাল্লাহ। এখনো সেই ধারাবাহিকতা আমরা কামিয়াবি পেয়ে গেছি। আমার একটা প্রতিষ্ঠানের বয়স ৪৫ বছর, আরেকটা প্রতিষ্ঠানের বয়স হচ্ছে ২ বছর ২ মাস ৩ মাস, আজকে মনে হয় ৩ দিন। আলহামদুলিল্লাহ বলুন না, আল্লাহ কবুল করুন। বাকি ৩টা প্রতিষ্ঠান দাঁড় করেছি, তবে এত নাম বলতে আমি রাজি না। আমার উদ্দেশ্য ছিল একটা প্রতিষ্ঠান করা, আমার বাবার একটা, আমি নিজে একটা, বাস। সেগুলো হবে ঐতিহাসিকভাবে। যেমন নাকি আমি এতিম মেয়েদেরটা নিয়েছি, গোটা বাংলায় কেউ নিতে পারেনি, আরেকটাও দেখাতে পারবেন না।
যেখানে সব মেয়েদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে ইনশাল্লাহ বিয়েও দেব। যেখানে কোনো ভর্তি ফিয়ের রেকর্ড নাই, যেখানে কোনো খোরাকির রেকর্ড নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে বুঝার আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুন। আসুন আজকে আমার শায়রা আহলে সুন্নাত আজিজে গরামি মৌলানা মোহাম্মদ আলী জিন্নাহ কাদরি যে কোরআনের বাগান ফুটিয়ে তুলেছেন গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা, আরেকটি ধন্যবাদ তাকে দিতে হয়। নিশ্চিত তারে যারা পরিচালনা করতে লাগলেন, আমি তো আগে ছিলাম না, তৈবিয়ার সাথে আওলাদে রসুলের রুহানিয়তের সম্পর্কের সাথে আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি স্মৃতিচারণ করেছেন। কারণ উনি এই আনোয়ারের এই সন্তান, সুবহানাল্লাহ বলবেন না? যার অজস্র অবদান সুন্নিয়তের জন্য এখনো রেকর্ডের মধ্যে আসে না নাই? আরো জোরে বলতে হবে। নঈমুদ্দিন আল কাদরিকে ভুলে গেলে কি আমরা চলবে? আল্লাহু আকবার। এখনো আমার মনে পড়তে লাগলো, तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में। আমার এখনো মনে পড়তে লাগলো, আমার বাবা হাসান রেজা এক সময় আমাকে ফেল করে দেবে, এই নাতের কোনটা পূর্ণ আমার তো আরগুলো মনেও থাকে না, তো উনি আমাকে শিখাই দিচ্ছেন যে এই ধারাই পড়লে বাবা খুব ভালো। আল্লামা নবী সাহেব হুজুর কেবলার মতন, तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में। যখনই ডাক পড়ে যেত, মানুষ উতাল পাতাল করে ঘুম ত্যাগ করে উঠে যেত, আমার মাহবুবের প্রেমের সুর যখন মুখ জবান খুলে যেত, সাথে সাথে মানুষের ঘুম ভেঙে উতাল পাতাল হয়ে দৌড় দিত, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে কোথায় বাংলার জমিন, কোথায় মদিনাতুল মুনাওয়ারা, এ আমার রাসূল, আপনি দূরে থাকলে আমার জীবনটা বৃথা। সুবহানাল্লাহ। তুম দূর হো নজরোं से क्या लुत्फ है जीने में। সুবহানাল্লাহ। আপনি রাসূল যদি চোখের সামনে না থাকেন তো পৃথিবীর হায়াতে জিন্দেগানির মায়াটা তো আমার বুঝে মনে পড়ে না। সুবহানাল্লাহ। দুনিয়ার যে আমার জিন্দেগির খুশি, क्या लुत्फ है जीने में, বেঁচে থাকার মধ্যে কি যে স্বাদ, ওটা আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। परवाना यहाँ जले शम्मा मदीने में। सुबहानाल्लाह। আমি তো মুস্তাফা ওয়ালার পাগল, মদিনা ওয়ালার পাগল। আমি তো এখানে উতাল পাতাল করতে লাগলাম, কিন্তু লাইট তো দেখতে পাচ্ছি আমার কাছ থেকে অনেক দূরে মদিনাতুল মুনাওয়ারায়। উনি আমাকে এলান দিলেন, বেটা একদিন যখন মোহাব্বতের ছুট দিয়ে এই নাতের কলি তেলাওয়াত করবি, আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে বাংলার জমিনে কদম মেরে দেবে। তো আজ হুজুর এত লাইন নাতি বেশ ফরন্দ হাঁদিয়ে রে তিওড়ো এত গুতোর খা আজ তো নঈমুদ্দিন আল কাদরি ফন্নাপুরে মিলি ফাই দিল, একমাত্র আর মুস্তাফার প্রেমর একখানা করে দয়া ফাই দিল। বড় করে সুবহানাল্লাহ।
বাজে এই চমৎকার এতে কি প্রযুক্তি আছিল না আজ যদি প্রযুক্তি হইতাম আমি যদি উল্টা আরোগ্য হইতাম আলা হজরতর এই সময় আল্লাহ জানে এখন ফালা ফালাইত সুবহানাল্লাহ মুস্তফার নুরানি নজর যার গায়ের উপর যার চেহারার উপর একবার নিক্ষিপ্ত হয়ে যায় জীবন আর পিঠের দিকে তাকাইতে হয় না সুবহানাল্লাহ দ্বিতীয়বার নয় দেখে থাকতে হবে না পৃথিবীর আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ অনেকদিন পর আল্লামা নঈমুদ্দিন আল কাদরী রহমতুল্লাহ আলাইহির সামনাসামনি যখন এই নাতের কলি বললাম মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा सुभान अल्लाह मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सारा दुनिया হঠাৎ করে জড়াই ধরলেন এই ফয়াজের মেয়ে তোর একদিন আয় শিখাইলাম আজকে আরো সরকারে আলা হযরতের নাম কা তুই আরে উড়াই দিলি বড় করে না সুবহানাল্লাহ কেয়ার ভিতর কেউ নাই আতিকে বেরাদরি হু হু করে খাদের আরে শেষে গে তুম দূর হো নজরোं से क्या लुत्फ है जीने में और आला हजरतेर ऐलान যখন এসে গেল मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सारा दुनिया আর কালকে যখন ৫,০০০ জনতার উপরে হঠাৎ করে যখন আলা হযরতের একই নাতের কলি সুবহানাল্লাহ অনেকে বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে আমার চাইতে বড় পরেজগার আবার কে আর আলা হযরতের কলম শত শত বছর আগে এদমাস হয়ে গেল এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते पे तुमने तू चलते पे
दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कोचे बसा दिए हैं सारा दुनिया আবার একে নাতের কলির ভিতরে সুবহানাল্লাহ আজকে অন্যদিকার যাবো না দেখি एक दिल हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तो चलते पीते मुर्दे जिला दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कोचे बसा दिए हैं सारा दुनिया জগতের বন্ধুরা এক এক করে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা ফাজিলে বেরলভী আমার নবীর ইশকের মধ্যে এমন ভাবে ঘুষে গেলেন দুনিয়ার জগতের আশেক প্রেমিকদের রূহকে উজালা করে দিলেন আল্লামা নঈমুদ্দিন আল কাদরির নামের মামলা যখন দেখলাম আমি একবার জিজ্ঞেস করি নাই নিশ্চিত আমার আলী জিন্নার অন্তরের খোরাক হলো নঈমুদ্দিন আল কাদরির দিকে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আনোয়ারা থানার বড় গর্বিত সন্তান যার অক্লান্ত পরিশ্রমের ফসল সুন্নিয়তের জয় জয়কার গান জোরে বলুন না সুবহানাল্লাহ একটি নাতের কলির অনেক সাবস্টেন্স আল্লাহ একটা একটা করে বলতে গেলে রাত চলে যাবে শুধু এতটুকু ইন্তজাম গতকালকের রাতের মামলা আলা হযরতের একটি কলি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে এটা নাচতে আবার আসতেছে না যে খুব সুন্দর নাতের কলিটা আবার কিছুক্ষণের মধ্যে দেখি এসে যায় কিনা সালাতুনিয়া जोरे जोरे सलातुनिया दिल है वो दिल जो तेरी सुबहानाल्लाह আমরা তো সবাই মনে করি দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম ওরে বাবা রে বাবা উপর দিয়ে ফেরেশতার মতন ফিটফাট ঠিক না আর কত বছর আগে আলা হযরতের কলম দেখেন সুবহানাল্লাহ তোরা যত সুন্দর যত দাড়ি যত পাগড়ি যত টুপি যত জুব্বা দেখ হুঁশিয়ার সাবধান অন্তরে আমার নবী আছে কিনা একটু দেখবি সুবহানাল্লাহ আলা হযরতের কলম দিয়ে বুঝাচ্ছেন যে দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया एक जगतेर बंधुरा আলা হযরত এলান দিয়ে দিলেন
জুব্বা পাগড়ি মাথায় দাগ, কপালে দাগ, হাঁটুতে যতই কিছু দেখো, একটু হুঁশিয়ারতা অবলম্বন করো। দেখো ভালো করে, কোয়ারি করে, খোঁজ মেরে আমার নবী কলমের মধ্যে আছে কিনা। আলা হযরতের ডিক্লেরেশন হয়ে গেল, ওই দিল নয়, ওই মাথা নয়, যেই মাথা আর অন্তরের মধ্যে, যেই দেমাগ আর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমের ছোঁয়া নাই, জোরে বলুন না সুবহান। যেই দিলের মধ্যে, যে অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ভরপুরতা আছে, সেটাকে আমি মাথা বলি, সেটাকে আমি অন্তর বলি, সেটাকে আমি মানুষ হিসাবে গণ্য করি। অন্যথায় আমি আলা হযরত কাউকে মানুষ হিসাবে গণ্য করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सुभान अल्लाह। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया। कुछ आवाज दे बोलবেন না সুবহান আল্লাহ। বাবারের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু বিফল। নবী আছে কিনা জিজ্ঞেস করলে বলে দেন না না, নবী তো মরা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবী কি মরা। আর আলা হযরত আজিমুল বরকত শায়ের আহলে সুন্নাত আমার আলী জিন্নাহ হেফজ বিভাগ খুললো। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নামি গাউসিয়া, তৈবিয়া, নইমিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় মামলা ঘটাই দিলেন। আল্লাহর কোরআনের ভিতর দিয়ে একমাত্র কামিল পর্যন্ত পাস করা, শুধু কোরআন বোঝার জন্য, ঠিক কিনা? অন্য কিছু কি আছে কোরআনের উপরে? আলিম বলেন, ফাজিল বলেন, কামিল বলেন, ডবল বলেন, ত্রিবল বলেন, যতই বলেন, একমাত্র কোরআনের হাকিমের বুঝা, কোরআনের হাকিম নিয়ে রিচার্জ করা। বিশ্বের জগতে একই কোরআন কেউ তেলাওয়াত করে হেদায়েতের পথের প্রতীক হচ্ছে, আর কেউ সবলে সদলে গোমরা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ঠিক কিনা বন্ধুরা? সেই জন্য বন্ধুরা, বাবারা, হুঁশিয়ার। কোরআন এক, নবী এক, কাবা এক, আমার খোদা এক, নবী এক, কোরআন এক, সবকিছু এক থাকা সত্ত্বেও মুসলমানদের এত দুর্বলতা কেন, এত ডিভিশন কেন? মূলত বিষয় হলো একমাত্র ঈমানের মামলা, আর ঈমান হলো আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা इश्क मौला करबला वालों का सदका शागिर्द का तुफैल आसियों के जुर्म दूद चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा वाला सय्यिदिना। আসুন জগতের বন্ধুরা, আলা হযরতের আবার ওদিকে গিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। এক একটি নাতের মধ্যে এক একটি কোরআন, এক একটি হাদিস, আবার লম্বা চৌড়া হয়ে যাবে। এই কারণে আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে আজকে তৈবিয়া, গাউসিয়া তৈবিয়া, আওলাদ রসুল শাহী শ্রীগুণের মামলা নিশ্চিত করে বোঝা যায় একটা সুন্নিয়তের এদারা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অন্য হেফজখানা
হেফজখানা আর আলী জিন্নার হেফজখানা বেশ কম আছে না নাই? একটু জোরে বলতে হবে। অনেকেই হেফজখানা তৈরি করতে লাগলেন তাদের আকীদা, আর আমার আলী জিন্নার হেফজখানা তৈরি হলো সুন্নিয়তের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই প্রতিষ্ঠানের মধ্যে গৌসুল আজমের নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলার নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে নঈমুদ্দিন আল কাদরি, আল্লামা নঈমি, সমস্ত নঈমুদ্দিন মুর্দাবাদী সবার নামের দিকে ইঙ্গিত করে, সুবহানাল্লাহ বলেন না। যেই মাদ্রাসার মধ্যে একে একে 3 আকাবের নাম আমাদের উল্লেখিত আছে, সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিল ফিরকার সন্তানরা ভর্তি হবে আর সুন্নিয়তের ছেলেরা ভর্তি না হয়ে পারবে? আমার আলী জিন্নাহকে নামের জন্য প্রথমে ধন্যবাদ, সাথে জায়গাটা যে নির্বাচন করলেন, গায়ের মধ্যেও না, বেশি টাউনের মধ্যেও না, ঠিক না? কথা বলতে হবে। বুঝা গেল মাগরিবের নামাজের পর হাসান রেজা ওয়াজ শুরু করবে, অন্তত পক্ষে একজনও থাকবে না যাদের ইশকে মুস্তাফা আছে। ওরা কি একটু করে হলে বসবে না? কথা বলতে হবে। আরে বাবারে, শুধু আহলে সুন্নাতুল জামাত বসবে না, বাতিলরাও বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখনো বাতিলরা ওরা হক কাকে বলে বুঝে নাই। এই হকের প্রশিক্ষণ দিবে আজকের এই আমার আলী জিন্নার গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি একটু ইঙ্গিত দিয়ে শুধু সূচনা করতে গেলাম যে অন্তর কাকে বলে, ঈমান কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আলা হযরতের এক একটি নাতের মধ্যে এক একটি পরিচিতি দেওয়া আছে। ভাঙতে গেলে আমার ওইদিকে তকরির নিয়ে নামতে হবে, সাহাবিয়ে রাসূলদের দিকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকবার আসলে আজকে সূচনা যখন আমাকে দেওয়া হলো, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা, এত ডিস্টার্ব লাগাইলে কেমন হবে? আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলী জিন্নাহ 30 পারা কালামুল্লাহ শরীফ যে কোরআনের বাগান ফুটিয়ে তোলার জন্য নেমে পড়ল। এই কোরআন কার? একটু জোরে বলুন না। এই কোরআন কার? কার কাছে এসেছে? লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন। আল্লাহ একটি উপমা দিয়ে দিলেন। এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তৌরিত বলতে পারে না, জবুর বলতে পারে না, ইঞ্জিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তৌরিত জবুর ইঞ্জিলের কাছে নাই, সেই শক্তি মনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তৌরিত জবুর ইঞ্জিলের কাছে জিজ্ঞাসা করলে তৌরিত জবুর ইঞ্জিল উত্তর দিতে পারে না। তোমার নাম কি, তোমার বায়োডাটা কি, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতেই পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তৌরিত জবুর ইঞ্জিলের মামলায় বেহেশতে কবরে মতের বিছানায় ওখানে কোরআন থাকবে, কবরে এ কথা উল্লেখ তৌরিত জবুর ইঞ্জিলের মামলায় নাই, কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান আস-সাওমু ওয়াল কোরআনু ইয়াশফান লিল আবদে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিছানাও যদি মানুষ কেউ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত ওদিকে মাইয়তের জন্য, ব্যক্তির জন্য আসারিয়াত। সুবহানাল্লাহ। আবার নবী পাক এলান দিলেন, যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে
সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বা দৈনন্দিন কালে সকালবেলা কোরআনের তেলাওয়াত। এই কোরআন মানুষের রূপ নিয়ে মানুষের কবরে শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে মানব সম্প্রদায় আমরা দুর্বলতা কোথায়, অ্যাক্সিডেন্ট করছি কোথায়? একটি জায়গার মধ্যে ওই আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত ভুলে গেলাম, শোয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গোমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন। একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত, আবার সবকিছু ভুলে যাবে। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলী জিন্নাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবে, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, মার বাবা না করলেও আপন সন্তান দিয়ে বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা ভাইয়ের আমার, আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এই কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরাত জবুর ইনজিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরাত জবুর ইনজিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরাত জবুর ইনজিল বলে দেবে জানি না, আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কোরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরাত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরাত জবুর ইনজিল বলে দাও তোমরা কোত্থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোত্থেকে আসলে? আল্লাহর কোরআন বলে দেন, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তৌরাত বলে জানি না, জবুর বলে জানি না, ইনজিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে একবার তেলাওয়াত করে নাও, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি। জোরে না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তুমি কোত্থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে করিমের পাশ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম। পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে বললাম, সবাই এলান দিলাম, পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলাম, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারতো না, পাশে কেউ হাত দিতে পারতো না, পড়ার কোনো অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজব গুলো আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন যখন নাজিল হতো, রাসূল পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত, কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো,
এমন ভাবে জ্বর উত্তপ্ত, 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্র তত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন। কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা, ওরা ভাইরা, আমার কথার প্রসঙ্গটা নিলাম অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমার দেবে না। আরেকটা ডাক পড়বে, আরেকটা ডাক পড়বে, কয়েকবার দুরূদ পড়েন। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा या रसूल अल्लाह हबीब खालिक के तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন, আরো ভালো লাগলো করে শুনলাম। মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। যে সমস্ত মা বোনরা আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, কত বড় বরগুজিদা, কেমন ইজ্জতের মামলা কাল কিয়ামতের ময়দানে। হাফেজে কোরআন যাদের মার বাবারা বন্ধুরে, ওদের মামলা হবে ভিন্ন, ওদের চেহারা হবে উজ্জ্বল, এমন একটি তাজ পড়ানো হবে, তাদের আলোক হবে, আলোকসজ্জা হবে এত সুন্দর। মিনজু ইস শামস, সুবহানাল্লাহ, সূর্যের আলোর মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি, ওদের জিজ্ঞেস করা হবে, আল্লাহ এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা? আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিয়াইবেন, সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা। বড় করে না ওন হন আরা বসার লইম আরা জীবনের মধ্যে ফোয়ারা হাফেজ বানাই না পারি, ফোয়ারা ওনার হাফেজ বানাবার সুযোগ নয়। লইতে সইতে রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা ইবে বানাইবে লইম, আর ইবের বাহাদুরি আর আশ্রত করছিম তো আল্লাহ আরো তুই ফোয়া দিলি, আরো তো মাই ফোয়া দিলি, আয় কা কোরআনের খেদমত খাদেম আর ফোয়ারা বানাই না পারি, আর মাই ফোয়ারা বানাই না পারি। ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহর পক্ষ শুধু কোরআন, কোরআনই আরো না খোদার তুই ইবের লাই যাচা দিব হন না, বড় করে হন না তো আল্লাহ কি গুরু দিব না? না তোরা করে দিব, তোরা করে লা দিব আল্লাহ। শেষ পর্যন্ত কোরআনের শান দেখা দে আল্লাহ যাতে ইয়ের ফসল লইব মানুষের অত্যুন তো ইতার হাম্মান কি হদি তারা ফললে কোরআনের তাজরিয়ান গোটা ময়দানে মানুষের গুড়ি গুড়ি বেড়াইব। আল্লাহ আর ইজ্জত হলে দিয়ে বেগুনে চাইব। সুবহানাল্লাহ। এবার ইতার ফসল লওয়া যাবে যে তোরা কি সস। সুবহানাল্লাহ।
তোরা আর কোরআনকে হেফাজত করছিলি, আর কোরআনের তোরা তাজিম করছিলি, তোরার উগ্র ফুয়ারে উগ্র মেয়েরে আর কোরআনকে শিখেলি, আল্লাহ ফসল লেব সুবহানাল্লাহ। তো ইতারা বাহানা করে আল্লাহ তুমি থয় রেব ওহদা আর তো বহুত সম্মান দিও, ইজ্জত দিও, আরো ফসল লেতে লিখবো না। তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনই বে হার হাসায় সে ইকের রোদ আইব সুবহানাল্লাহ না। আর কোরআনের তো আইন না পাইতাম যদি আর মাহবুব মোস্তফাই আরো যদি গ্রহণ না করত সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন এখন কোরআন তেলাওয়াতকারী হল 1 নম্বরে তো 2 নম্বরে আছে না নাই। আর শূন্য হলো কোরআন তেলাওয়াত করির, বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করেন, উগ্গই নবীরে নূর মানের আর উগ্গই নবীরে মিথ্যে মানের বড় করে হন। আর নবীর কোনো মেসাল নাই, ঠিক না? আর উগ্র হতে নবী বদ্ধ হাক করি কষ্ট না হলো। আর আগদি আর নবী বে হনকেল মেসাল নাই, আর উগ্র কে মেসাল নকা দেখতো ইবে আর বাপ দাদা বিয়ে শাদী না করে না, ইবো এল্লেরি, ঠিক না বেঠিক? আর শূন্য হলো কোরআন তেলাওয়াত করি কি হয় আর নবী বে মাসুম, আর নবী বে বড় করে হন না মাসুম। মাসুম মানে জীবের তো হনো পাপ পঙ্কিলতা নাই। এখন আরো পদ্মা হাক্কু আরোগ্য দলে ইবে দাঁড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস না মুড়ো না। নবী যদি মাসুম হইতো উত্তরবার ইস্তেগফার করছি খবর 70 বার কি বুঝি দে ইস্তেগফার কা বুঝি নিশ্চয় নবী গুনাহগার বড় করে নওয়াজুবিল্লাহ না হইবেন। আদা বোট টানি তারা না নবী যদি গুনাহগার হয় তো শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি কেন সুবহানাল্লাহ না হইবেন। জিবে গুনাহ সুশিয়ারে হাইবেল হাই তো গুনাহগারে গুনাহ সুশিয়া হাইতে পারিব না কেন বড় করে হন না। আল্লাহু আকবার। আর তো হজর আসওয়াদের সুমন উদ্যাম আর মুস্তাফায় সুমইয়ান শিখিত পৃথিবীর জগতের আল্লাহ রসুলের শিক্ষা দিতে হুশিয়ার তোরা সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওটা তুই ফাত্তর নয় সুমন উদ্যাম, তুই জান্নাতি ফাত্তর, তোমার থেকে কি অধিকার? আর নবী আর সুমোদন শিখেই দে আয় তোরা সুমোদিত দি বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করুন। বন্ধুরা আমার এইরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে। এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर। আজকে তো আলে জিন্না কোরআন যাতে করে নিপতে না পারে, আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে, আনোয়ারা থানার মধ্যে এই কালাবিবির দিঘির পার্কে আবাদ করে দিলেন, গাউসিয়া তৈবিয়া নৈমিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ। তাও সূচনা করলেন আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? এই কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ওদের ইখতিতাম করে হাফেজে কোরআন। হাফেজে কোরআনের মা বাবার যদি এত ইজ্জত হয় তা আজকে যারা আপনারা আমরা এখানে এসেছি আল্লাহ আমাদেরকেও বাদ দেবে না, কারণ আখেরি সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন। কোরআন ইখতিতামি যখন পাগড়ি পরিধান করবে ওখানে চোখ দিয়ে তাকাবেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন অতক্ষণ আমলনামার মধ্যে আপনার লিপিবদ্ধ হয়ে যাবে। আমি কোরআন তেলাওয়াতকারী না হলেও হাফেজে কোরআন না হলেও আমি হাফেজে কোরআনের যেই দিন দস্তারে ফজিলত ছিল ওই দিন আমি স্বয়ং ওর সামনে হাজির ছিলাম। আর আপনি যদি আলহামদুলিল্লাহ ওর জন্য একটু দোয়া করলেন, কারো খোদার কসম ওই হাফেজ যদি বেহেশত ভাই আপনাকে ফেলে যেতে পারবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সে জান্নাতের মুখ থেকে আবার ফিরে আসবে। আমার কোন হকদার রয়ে গেল কিনা
আজকে একজন হাফেজকে দস্তারে ফজিলতের সময় আপনি মন খুলে দোয়া করবেন, তাকিয়ে থাকবেন, পারলে এক ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ আমাকে তুমি যদি সুযোগ দিতে আমি একজন ছেলেকে হাফেজে কোরআন বানাইতাম, আমি একজন মেয়েকে হাফেজে কোরআন বানাইতাম। সুবহানাল্লাহ বলেন না? কথার প্রসঙ্গ নিলাম, আসলে এই উদ্দেশ্য ছিল না আমার তাকরীর করা। আল্লাহর কোরআনের উদ্দেশ্য ছিল এমন তাওরাত জবুর ইনজিল কুদরতের পক্ষ থেকে মুখে মুখে শিখাও নাই, আমার মাহবুব নবীকে মুখে মুখে কেন শিখাইলেন? আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখলেন, কোথায় তাওরাত জবুর ইনজিল বলা মুসা দাউদ ঈসা, সুবহানাল্লাহ, আর কোথায় আমার নবী মুস্তাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা খোদা পর্যন্ত আসার তৌফিক যোগ্যতা আমি আল্লাহ দিই নাই। আমার প্রিয় রাসূল এমন একজন দোস্ত যেই নবীর চাইলে খোদা পর্যন্ত আসতে পারবে আমি মধ্যম বানাইলাম। কে বলে যে জিব্রাইল তাকে পীরের দায়িত্ব দিলাম, প্রতি মুহূর্তের মধ্যে আমি মুনিব মাওলা ছিলাম বলে হযরতে প্রিয় মুহাম্মদুর রাসূলের গজব এসে যেত, জ্বরাক্রান্ত হতো, অনেক কৌশলী অবলম্বন করতে হতো। আমি আমার মুস্তাফার পাশে থেকে কোরআনের তাসির দিতাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। এই কারণে বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলাটা ভিন্ন করে দেখাইলেন। খবরদার জগৎবাসীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ এটা সাধারণ জিনিস না। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ সরাসরি তাওরাত জবুর ইনজিলের মতন সব বাতিল করে দিয়ে দিতে, মুসা কালিমুল্লাহর মতন, দাউদ খলিফাতুল্লাহর মতন, ঈসা রুহুল্লাহর মতন গিয়ে নিয়ে আসতো আমার নবী। বলে যে না না না, ওরা ছিল এক একজন এক এক দ্বারার বন্ধু, আর আমার নবী পাক হলো আমার হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী যদি মক্কায়, আমার নবীকে আমি মক্কা আবার মদিনা আসতে বলবি না, মক্কা যেতে বলে নাই। যদি মদিনা শরীফে আমার নবী, আমি আল্লাহ খুদ নিজে পয়গাম দিয়ে জিবরিল পাঠাইলাম, তুমিও যাও মদিনাতুল মুনাওয়ারায়। এই কারণে মক্কি সূরা, এই কারণে মদনী সূরা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না? এই জন্য জগৎবাসীরা বড় ঈমানিয়তের মামলা এসে গেলাম। খোদার জগতের মধ্যে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনকে নাযিল করে বিশ্বকে তাক লাগাই দিলেন, সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্য অন্য নবী রাসূল এক বরাবর নয়। এক বরাবর বানানো যাবে? আরো জোরে বলতে হবে। আসুন বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা। আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন? এই কারণে আবার ভিন্নতা এসে যায়। আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম যেই নবীর মতন, যেই রাসূলের মতন অন্য কোন নবী রাসূলকে বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আজকে মাহফিলের উদ্বোধক মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করুক। একটু জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसार मदीना सारा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मजार मदीना सलात दुनिया। এই কারণে আমরা নাতের কলি পড়তে পড়তে
অনেক কথা ভুলে গিয়েছিলাম। আর রহমান ও আল্লামাল কোরআন, ওগো আমার মুনিব মাওলা, তৌরিস জবর ইঞ্জিনের মধ্যে সরাসরি তুমি এই আয়াত দাও নাই, আমার কোরআনের মধ্যে কেন দিয়ে দিলে? বলে যে কেন দেব না, দুনিয়ার নবীর গোষ্ঠীকে এক পাল্লায় রাখলাম, আমার হাবিবুল্লাহকে আমি আরেক পাল্লা নিয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে হাবিবের মামলায় আর সব আল্লাহর মেহমান বানায় বিশ্বের কাছে জানাই দিলাম, কোন বাপ দাদা মাটি এই সেই অন্য কিছু দূরে রাখ, কোন নবীর মতো না, আমার নবীকে আমি বানাই নাই। আল্লাহ কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে কেমন নবী বানাইলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার মাহবুবের রফাত কত, উলজন কত, উরুজিয়ত কত। বলে যে যেখানে আমি আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাম্মদ, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী रहमतुल्लाह अलैह, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन, तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है। एक नातिर कली सुभानअल्लाह। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाम, के कलाम मुजीद ने खाई शाम, तेरे शहरों कलाम बका की कसम। सुभानाल्लाह। একটু জোরে বলেন না। এই 30 পারা কালামুল্লাহ শরীফ আলা হযরত আজিমুল বরকত আমপারা শরীফের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহ অন্য কোনো কিছু কারণে বাড়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের নূরানি কদমের কারণে আমি বাড়াই দিলাম। ঠিক কি না? আরে বাবারে বাবারে বাবারে, তাহলে বুঝা গেল আমার নবী কাবারও কাবা। আর জোরে বলতে হবে, আমার নবী কাবারও। কোন বাবার সন্তান থাকলে আসেন না, একটু করে ফতোয়া দিয়ে যান। এটা আমি বলছি না, আমার খুদ রাসূল পাক নিজেই এলান দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহেব আমার পরে ধরবে না? ওরে বামরা রে বামরা, সুবহানাল্লাহ। এই নাতের কলি যখন পড়তেছিলেন আমরা সবাই রুমে থাকতে পারি নাই, বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম, আমি একদম দৌড় দিয়ে ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। কোনটা ছিল? হাম সব কা রুখ সোয়ে কাবা সোয়ে মোহাম্মদ রুয়ে কাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। हम
हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा काबा का काबा काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब कोए मोहम्मद सल्लल्लाहु खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु काबा हमारा कोया मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहफ ईमान रोए मोहम्मद मुसहफ ईमान रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु আশিকের রাসূলদের মামলা দেখেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল বিজয় হজ্জের মামলা যখন এসে গেল আমার প্রিয় রাসূল বললেন ও বেলাল আজকে তুমি একটু কাবার ছাদের উপর চলে যাও না আমার রাসূল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলতে লাগলেন যাও তুমি উঠো আমার রাসূল নিজেও ধরলেন সুবহানাল্লাহ যখন হযরত সাইয়েদনা বেলাল আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হই নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের ফ্যাট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ে কাটা ফুটে যায় এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে কারণ ওরা তো ইবলিশ শয়তানের ভাই ঠিক না আল্লাহ কোরআনের কি তাজিম কি তাকরীম কি ইজ্জত আমার মাহবুবে মুস্তাফার কত বড় ফরওয়ার্ড আল্লাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার রাসূল পাকের এলান হলো তুমি কাবা শরীফের সাথে চলে যাও এখন কাবা শরীফের সাথে গিয়ে আজান দিতে গেলে আজান কি নিচের দিকে দেখে না উন্মুখে দেখে আমরা যখন নাতের কলি পড়ি নিচের দিকে তাকানো যায় না উপর দিকে তাকাইতে হয় একদম রিল্যাক্স রাখতে হয় নিচের দিকে হোক গলা ফেটে শশির হয়ে যাবে স্বাভাবিক ছেড়ে দিতে হবে কারণ যেটা যতটুকু ওজনের অতটুকু যেতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না হযরত সাইয়েদনা বেলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আযানের দড়ি ধরবে উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন বেলাল তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আযান ফুৎকার করতাম কাবাতুল মুশাররফার দিকে তাকিয়ে আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল কোন দিকে দেখে আযান ফুৎকার করব আমার প্রিয় রাসূল হুট করে এলান দিয়ে দিলেন ও আমার বেলাল রে প্রত্যেকদিন আযান দিতে কাবা শরীফকে সামনে নিয়ে আজকে আমি মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকাও আল্লাহ বলবেন না আজকে আমার নূরানি চেহারার দিকে তাকাও ইয়া রাসূলুল্লাহ একই মামলা বলে যে জি হ্যাঁ আমি মুস্তাফার চেহারা দেখো আজকেই ফরওয়ার্ডিং করে দিলাম আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আযান দাও উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ সারা বিশ্বকে শিরকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন খবরদার এই বিলাল জেনে রাখো শুনে রাখো আজকে থেকে জানাই দিলাম আমি নূরানি রাসূল হলাম কাবার কাবা
এটা বোঝার জন্য বেশি কিছু লাগে না। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, সুবহানাল্লাহ। খোদার খোদাই আল্লাহ কাবাও তৈরি করেছেন আমার নবীর নূর দিয়ে। তো কাবা আগে না নবী আগে? আদম আগে না নবী আগে? আরো জোরে। তো আলা হযরত যিনি আমাদের ইমাম, সারা বিশ্বের ইমাম, উনি কি বলতে লাগলেন? আরে হাজিও आओ शगने शाह का रोजा देखो। অন্য শায়েররা বললে তো মানতে একটু দ্বিধা আছে। আমার আলা হযরত যখন বলে দেয় তখন না মেনে কি মারা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আরে হাজিও आओ शगने शाह का रोजा देखो। काबा तू देख चुके, काबे का काबा देखो। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মারে দিল হরদর গাবা কাবা শরীফের। তোমরা তো কাবার দিকে তাকিয়ে আছো, আর আমি মুস্তাফা হলাম কাবারও কাবা। আলা হযরত বলতে, ও হাজী সাহেব আনরাম, তোমরা এতদিন কাবা দেখেছিলে, এবার আসো কাবার কাবা দেখতে। সুন্নিদের ইমানের কারণে কামিয়াবি আছে না নাই? আর বাতিল ফিরকারা বলে ওখানে কি, খোদা তো এখানে রয়ে গেছে। আল্লাহ সব কিছু বাউন্ডারিতে ধরে রেখেছেন, তাই না? আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মুস্তাফাকে বানাই দিলাম। আমি আল্লাহর সম্পদ। খুঁজতে গেলে নবীর কাছে চাও, আমার নবী তোমাদেরকে বন্টন করে দেবে। এর উপর আর কোনো কথা আছে নাকি? আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। আজকে আলী জিন্না ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি, অন্য কোনো কারণে নয়, যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নইমিয়া মাদ্রাসা দাঁড় করাই দিলেন। আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই? হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই? নিশ্চিত জবাবদিহিতাও আছে। আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরীর জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম, এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের স্বার্থে ওনারা করেছেন। আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন, প্রীতির জোয়ার এসে যাবে, কোরআনের হাফেজরা ধন্য হয়ে বের হবে, ঠিক কিনা? আর এই কোরআনের মামলাটা আল্লাহ নিজেই শিক্ষার দায়িত্ব নিলেন। আর রহমান, আমি মুনিব মাওলা আল্লামাল কোরআন, আমার প্রিয় রসুলকে আমি কোরআন শিখাইলাম। সুবহানাল্লাহ। মাওলা তুমি কেন সরাসরি শিখাইলে? বলে যে আমি সরাসরি না শিখাই, কাকে সরাসরি শিখাইব? আমার নবী এক পাল্লায়, বললাম না, অন্য অন্য নবীরা রসুলরা আরেক পাল্লায়, সেই জন্য আমার নবীর মতন আর কেউ নয়। এবার আল্লাহ, তুমি যে তোমার নবীকে শিখাইলে, আর কেউ কি শিখাবে না? 1,24,000 2,60,000 নবী রসুল আছে না? বলে যে ওরা সব এক পাল্লায়, আমার নবীকে আরেক পাল্লায় রেখে এই কথা প্রমাণিত করে দিলাম, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মতন আর কাউকে আমি আল্লাহ বানাই নাই। সেহেতু সমস্ত নবীরা এক পাল্লায় রেখে আমার নবীকে আলোক করে বিশ্বের কাছে জানাই দিলাম, একমাত্র ওস্তাদ আমি আল্লাহ, একমাত্র শাগরিদ আপনি নবী মুস্তাফা। অন্য কোন নবী রাসূলকে আমি শাগরিদ বানাই নাই, সরাসরি আল্লাহ। কেন? বলে যে সমস্ত খোদার খোদাইয়ের মধ্যে যত প্রশিক্ষণের প্রয়োজন আমার রসুলকে আমি ভরপুর করে শিখিয়ে দিলাম, আর আমার নবী সারা বিশ্বকে শিখিয়ে দেবে। সেহেতু রসুল আপনি নুরি জবান খুলে দিন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, শিক্ষক হয়ে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর তুলনা কি হতে পারে? তা আমরা সেই জন্য তো পড়ি, জিসকা কোই সানি নেহি ও নবী, ও নবী, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है,
हद है ना किनारा है सारा दुनिया। जोर पर है तूफान भी डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी डगमगाया नैया भी। जोर पर है तूफान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है सारा दुनिया। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है सारा दुनिया। নামাজের টাইম সাড়ে 7 আল্লাহ কবুল করুক, মারহাবা বলেন না বাবারা। রাগ করলেন কেউ? এশারের নামাজ পর্যন্ত আমাকে ইঙ্গিত দেওয়া আছে। তারপরও আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা মুনাজিরে মিল্লাত, গাজিয়ে মিল্লাত, মুফতিয়ে মিল্লাত, আল্লাহ হায়াতান তৈয়বা তবিলা দান করুক, আমিন। শারীরিক সুস্থতা এনায়েত করুক আল্লাহ। এই সুস্থ শরীর নিয়ে বিভিন্ন আনাচে কানাচে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আকাবেরিনদের মধ্যে মাত্র 2-1 জনের মধ্যে হুজুর একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদেরকে হায়াতি হিজরি দান করুক। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, নামাজের জন্য বিরতি দেওয়া হবে না। আমি একটু সামনে অগ্রসর হয়ে ছোট্ট একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছিলাম, আমিন বলবেন না? এতটুকু আয়াত পর্যন্ত আমি এসেছি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে উপস্থাপনা করায়। অনেক কথা বিলম্বনায় রেখে চলে আসছি। শুধু এ কথাটুকু এলান দিলাম, মৌলা তুমি কেন তোমার মাহবুবকে কুদরতের জবান দিয়ে বন্ধু বানিয়ে এই প্রশিক্ষণ দিয়ে দিলে? বলে যে কারণ হলো আমার নবীর মতন আমি কাউকে পৃথিবীর জগতে বানাই নাই। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কোরআন ওই মাহবুবে মুস্তফার হাতেই আমি অর্পণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এবার সাথে সাথে পৃথিবীর জগৎবাসীকে এলান দিলেন, জগতের মধ্যে তাজিম তাকরিম ইজ্জতের মালিককে, সারা বিশ্বের জগতের মধ্যে সম্মানের অধিকারী কে? আমরা এক বাক্যে বলতে যদি যাই মা বাবা, এক বাক্যে যদি বলতে যাই পীরে মোকাম্মেল, আর এক বাক্যে যদি স্বীকার করতে যাই উস্তাদজিরা। আমার মুনিব মওলা বলতে লাগলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ ভিন্নতার দিকে রূপ দিয়ে দিলাম। দুনিয়ার জগতে যত মানুষজন আছে, মন্ত্রী না, মিনিস্টার না, আপনার প্রেসিডেন্ট না, পীরে মুকাম্মেল না, রাখো। দুনিয়ার জগতের মধ্যে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, সুবহানাল্লাহ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে
প্রিয়জনের মধ্যে উরু মকাম কার, ইজ্জতের আসন কার? আমার রসুল বলে দিলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই জাত, ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন পড়ে আর যিনি কোরআন পড়ায়। কুছ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই জাতের মর্যাদা বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? এক্ষুনি আল্লাহ নুরী সাহেব হুজুর চলে আসবেন, একটু আজানের টাইম, আমার সময়টুকু নির্ধারিত দেওয়া আছে, সেজন্য আমি অন্যদিকে না যাওয়ার জন্য কোনো হেকায়ত হাতে নিই নাই। তবে এতটুকু বলছি, আর আলী জিন্নাবাদ আমার এই আজিজে গারামি, তাকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যে পবিত্রতম আজিমুশান একটি কোরআনের বাগান কোরআনের পাখিদের জন্য উনি খুলে ফেলেছেন। আপনারা যার যতটুকু সম্ভব নজরদারি করবেন, সহযোগিতা করবেন আপনার সন্তান দিয়ে। কারণ বাতিল ফিরকেরা ব্যাঙের ছাতার মতন প্রতিষ্ঠান দাঁড় করে ওদের আকীদার চর্চা চারিদিকে সয়লাভ করে পৌঁছাই দিচ্ছে। না, আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমরা সুন্নিরা আমাদের হক টাকা, যাকাতের টাকা, আমাদের আপন পাওনাটুকু যাদেরকে হাতে তুলে দেওয়ার দরকার, দুটো কদম দিয়ে সেখানে আমরা দিয়ে আসি না। এটা হলো আমাদের বড় দুর্বলতা। আর বাতিল ফিরকারা একটা সারানা জলসা করলে, আজকে মাগরিবের নামাজের পর সবাইকে চেয়ারগুলো পুরাইতে হলো ডেকে আনে এক প্রকার, না বলা যাবে না, ঠিক না? আর ওদের কোনো হুজুর নাই, ওয়াজ চলতে লাগলো, বসে বসে ওখানে চনাচর চাপাচ্ছে, আর ওরা মোসাবাতে নিয়ে চলে আসে। একদিন না, 2 দিন না, মাহফিল হবে একদিন, ওরা 3 দিনের জন্য হারের ব্যবস্থা করে রাখে, ঠিক না? আজকে আমি বলবো বন্ধুরা, বাবারা, বাতিল্লা যদি এত অগ্রসর হওয়ার পরও ওরা কি কামিয়াবি পেয়েছেন? কামিয়াবি কি পাবেন? কারণ এটা ঘরানা সুন্নিদের। আল্লাহ যা কিছু দান করেছেন সুন্নিদের পক্ষে দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আমি বলবো আজকে কোনো বাতিল ফিরকার বিরুদ্ধে আমি কথা বলতে যাচ্ছি না। যারাই বুতুরিয়তের মধ্যে আছে, যারা মুস্তাফার শানের উপর কটূক্তি করে, যারা নবীকে বাপদাদার মতন, যারা নবীকে মাঠি, যারা নবীকে গুনাহগার, যারা নবীকে পাওয়ারলেস, যারা নবীকে ইলমে গায়েব জানে না, এই জাতীয় সাব্যস্ত করে, ওরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলতে হবে। তো ওই বেঈমানদের আসা যাওয়া, খাওয়া, আত্মীয়তা, এগুলো কি আমাদের লাভ হবে? হ্যাঁ, যদি করতেই হয় তো হেদায়েতের নিতে আপনি অগ্রসর হবেন। ভাই আমাকে একটু বুঝাই দে, হয়তো আমারটা বুঝে নে। একবার নবীকে মোরা বলা যাবে? কেউ বললে ইমান কি থাকবে? তো দলিল আপনাকে দিতে হবে না? নবী জিন্দা কেমন করে বলবো? ওরা তো আপনাকে আয়াত দিয়ে এমন ভাবে বুঝাই দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এটা কোরআনের নোটিশ। আপনি কি করে রদ করবেন? সবার কাছে মুখস্থ আছে। আপনি বলবেন যে রদ করার আল্লাহ নিজে করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার চাইতে ইলজামি জবাব দিতে মনে হয় আপনি কুল আল্লাহ পড়া ছেড়ে দেন, সূরা ফলাক পড়া ছেড়ে দেন। কেন? তা আপনি মরা বললেন না, তো মরা বললে আপনি কুল কেমন করে বলবেন? মরা বলে তো কুল বলা যাবে না, ঠিক না? কুলটা কেটে ফেলেন, তো এটা তো হয় না। তো এটা না হলে নবীকে জিন্দা মানতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য আয়াতে কারীম আছে। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। অধৈর্য হবেন না। নুরী সাহেব হুজুর কেবলা চলে এসেছেন, যার সানাখানি ইতিমধ্যেই আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে কামিয়াবির সুবাদ দান করেন। যৌতুক বিরোধী, বিশেষ করে আজকে মাদক বিরোধী হুজুরের যে ইন্তজাম, প্রতি নাইটে দাওয়াত দিচ্ছে, আপনারা আন্তরিকতা দিয়ে হুজুরের এই প্রোগ্রামগুলোর মধ্যে যেন ওনার অন্তরটা এই দুটো জিনিস নিয়ে লেগে বসেছে। এতদিন আমরা এত সহযোগিতার হাত বাড়াই নাই, এখন আমি নিজেও বলতে বাধ্য হয়ে গেলাম, কারণ ওনার অন্তর ঈমান টান পড়ে গেল। এই যৌতুক আসক্তির কারণে অনেক মেয়েরা আজকে মৃত্যুর ডালে হচ্ছে, ঠিক কিনা?
এই সব কিছু থেকে মুক্তির একমাত্র পন্থা যৌতুক বিরোধী আন্দোলন লাগবে। আজকে মাদক আসক্তির কারণে প্রতিটি গায়ে গায়ে এলাকায় এলাকায় সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্য দিয়ে অনেক প্রশিক্ষণ খারাপ পেয়ে যাচ্ছে। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার আছে কিনা? তাহলে এই মাদক আসক্তির বিরুদ্ধে হুজুরকে আমরা সহযোগিতা করা দরকার আছে না? আন্তরিকতা দিয়ে সহযোগিতা, যার অর্থ আছে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, শারীরিকভাবে মানসিকভাবে হুজুরের প্রোগ্রামগুলোর মধ্যে আপনারা অ্যাটেন্ড করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার জন্য একটু দোয়া করবেন, আমার আলী জিন্নাকে আপনারা সহযোগিতা করবেন, সন্তান দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, যার যতটুকু সম্ভব সরু সামান দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ যেন এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটা সুন্দর, সুচারু, সার্থকতার সাথে গড়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।